নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি নদীর জ্যান্ত মাছের আলু দিয়ে একটা ঝোল। এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয় খেতে। আর চলো এই রেসিপিটা কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। গত 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আর আমাদের যেহেতু নদীর পাশেই বাড়ি, তার জন্য কিন্তু বেশ মাছ পাওয়া যাচ্ছে। এই থেকে থেকে কয়েকটা করে মাছ পাওয়া যাচ্ছে, আর এরকম জ্যান্ত মাছ কিন্তু ধরে আনা হচ্ছে। এই মাছগুলো দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ আছে, আর এই মাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। নদীর মাছের স্বাদটাই অন্যরকম। যারা খাও তারা কিন্তু জানোই যে এর টেস্টটা কিন্তু কতটা সুন্দর। আমি এখানে সব ধরনেরই মাছ আছে, মানে ছোট বড়, আর এখানে বড় 4টে তেলাপিয়া মাছ আছে এবং রুই মাছের বাচ্চা আছে এবং বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে আছে, মানে ছোট বড় সব রকম। এখন এই মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর যখন যেরকম মাছ পাওয়া যায় সেই মাছগুলো কিন্তু এক জায়গায় করে তারপরে এরকম রান্না করছি। আর এই মাছগুলো এতটা টাটকা আর পুরো জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এটা খুবই দারুণ। তো চলো আজকের রেসিপিটা তৈরি করি। আশা করি সকলের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। অনেক বন্ধুরা আছো একটুখানি ভিডিও চালিয়ে স্কিপ করে চলে যাও, এটা করো না বন্ধুরা। আশা করি সকলের খুব ভালো লাগবে। চলো, তেলটাকে ভালো করে এখন আমি গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে তেলাপিয়া মাছগুলো। এই 4টে মাছই ধরলো, তার জন্য 4টে মাছ দিচ্ছি। তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এর পাশাপাশি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা এবং জিরে। এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে। আর নিয়েছি কিছু টমেটো কুচি, মানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। আর মাছগুলো দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু পুরো বেঁকিয়ে গেছে। তো এইভাবে মাছগুলো আমি উল্টে ভেজে নেব। তেলাপিয়া মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম। এবার বাদবাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবকটা মাছ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে এখন আলুটাকে ভেজে নেব। আলুটাকে এখানে ভেজে নেওয়ার জন্য আলুর গায়ে লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে। তো এখন আলুটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করছি। এবার ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। এটা দিয়ে একটুখানি গরম হয়ে এলে ফোড়নটা, তার মধ্যে আমি এখন ওই বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। মশলাটাকে কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব প্রথমে। সব মশলাগুলো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার খানিকটা ভেজে নেব এবং কষিয়ে নেব। মশলাটাকে এবং টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু টমেটোটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব ভালোভাবে। টমেটোটা দেওয়ার জন্য কিন্তু তরকারিটার মধ্যে সুন্দর একটা কালারও আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দুটোই কিন্তু অ্যাড করে দিলাম।
বন্ধুরা, মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব, যতক্ষণ না সুন্দর করে একটা জাল আসছে ততক্ষণ ধরে। ঝোলে কিন্তু খুব সুন্দর করে জাল চলে এসেছে। এবার আমি ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও কিন্তু অনেকক্ষণ রান্না করে নেব সুন্দর করে। পর্যায়ে কিন্তু আলুটা একটু দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। এর মধ্যে আমি এখন ভেজে তুলে রাখা সব মাছগুলো এখন অ্যাড করে দেব। মাছটা একটু শেষের দিকে অ্যাড করছি, যাতে করে ওই তেলাপিয়া মাছগুলো ভেঙে না যায় তার জন্য। এখন কিন্তু ঝোলের সঙ্গে মাছগুলোকেও সুন্দর করে ফুটিয়ে নেব। মাছগুলো ভালো করে ফুটিয়ে নিলে মাছের মধ্যে কিন্তু লবণ হলুদটাও সুন্দরভাবে ঢুকবে, আর মাছের ঝোলটা খেতে অনেক সুন্দর হবে। এর মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু থেতো করে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার সবশেষে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। এই গরম মশলাটা দিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা আর 1-2 মিনিট মতো রান্না করে নেব। এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাছের ঝোলটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আজকে মাছের ঝোলের রেসিপিটা। অবশ্যই তোমরা এরকম জ্যান্ত মাছের রেসিপি খেয়ে দেখবে। আর জ্যান্ত মাছের জন্য কিন্তু এই রেসিপিটা আরও অনেক সুন্দর হয়েছে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে এইভাবে মাছের ঝোল রেসিপি। আর এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে হালকা একটা ঝোল রেখেছি আলু দিয়ে, মাছের পাতলা একটা ঝোল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আমার অন্য ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যেতে পারো বন্ধুরা। আশা করি সকলের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আজ তবে আসি।